বলিউডের ইতিহাসে এমন ঘটনা খুব কমই লেখা আছে যেখানে একজন অভিনেত্রী সাফল্যের শিখরে পৌঁছে নিজেই নিঃশব্দে আড়ালে সরে যান। বীরানা দিয়ে তিনি রাতারাতি তারকা হয়েছিলেন, অথচ তার ঠিক পরই যেন এক অজানা ধোঁয়ার ভেতর মিশিয়ে গেলেন জেসমিন। রামসে ব্রাদার্স 7 ভাইয়ের একটি টিম বলিউডে একেবারে আলাদা একটি ধারা তৈরি করেছিলেন। কম বাজেটের বি গ্রেড হরর সিনেমা, মোট 30টিরও বেশি সিনেমা বানিয়ে তারা ভারতীয় চলচ্চিত্রে হররের এক নিজস্ব ঘরানা তৈরি করেছিলেন। তাদের সিনেমায় ছিল রক্ত, ভূত, আবেদনময়ী নারী, রহস্য আর একরাশ ভয়, যা মূল ধারার বাইরে গিয়েও এক নতুন ধরনের জনপ্রিয়তা তৈরি করেছিল। এই যাত্রারই এক আলোচিত মুখ ছিলেন জেসমিন, এক রহস্যময়ী নায়িকা যিনি রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন, আবার ঠিক তত দ্রুত বলিউড থেকে সরে গিয়েছিলেন। 1979 সালে সরকারি মেহমান সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় জেসমিনের। পরিচালক ছিলেন এনডি কোথারি আর বিপরীতে ছিলেন সুপারস্টার বিনোদ খান্না। এরপর 1984 সালে ডিভোর্স নামে আরও একটি সিনেমায় দেখা যায় তাকে, তবে এই দুটি সিনেমায় খুব একটা আলোচনায় আসেননি। জেসমিনের ভাগ্য বদলায় 1988 সালে যখন তিনি অভিনয় করেন রামসে ব্রাদার্স বীরানা সিনেমায়। এটি ছিল এক ইরোটিক হরর ফিল্ম যেখানে জেসমিনের আবেদনময়ী উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। অল্প বাজেটেও সিনেমাটি হয়ে ওঠে সুপারহিট। ধারণা করা হয় 60 লাখ রুপির বাজেটের এই সিনেমা প্রায় 2.5 কোটি রুপি ব্যবসা করেছিল, যা সেই সময়ে হরর ঘরানার জন্য এক বিশাল সাফল্য। বীরানা সিনেমার পর আশা করা হয়েছিল বলিউডে জেসমিনের ক্যারিয়ার উঠবে আরো উপরে, কিন্তু বাস্তব হয় ঠিক উল্টো। সিনেমা সুপারহিট হওয়ার পর জেসমিন হঠাৎ করেই বলিউড থেকে নিখোঁজ হয়ে যান। না কোনো নতুন সিনেমা, না কোনো সাক্ষাৎকার, তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। এই হঠাৎ গায়েব হয়ে যাওয়াকে ঘিরে শুরু হয় নানা জল্পনা। সবচেয়ে আলোচিত দাবি, মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের চাপের কারণেই বলিউড ছাড়তে হয় জেসমিনকে। কিছু সূত্র বলেছে 90-এর দশকে তিনি দেশান্তরী হয়ে যান। তবে অন্য একটি তথ্য সামনে আসে 2017 সালে এক সাক্ষাৎকারে শামস রামসে জানান জেসমিন এখনো মুম্বাইতেই থাকেন। তার মা মারা যাওয়ার পর তিনি নিজেই চলচ্চিত্র জগৎ থেকে সরে দাঁড়ান। শামস রামসে তখন বীরানার সিকুয়েল করার পরিকল্পনার কথাও বলেছিলেন, কিন্তু তা আর বাস্তবায়ন হয়নি, আর জেসমিনও আর কখনো প্রকাশ্যে আসেননি। জেসমিনের ব্যক্তিগত জীবনীও খুব বেশি কিছু জানা যায় না। কেউ বলেন তিনি খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, মিডিয়ার চটকদার জগৎ একেবারেই পছন্দ করতেন না, তাই হয়তো সাফল্যের পর নিজেকে আড়ালে রেখেছেন। তবে এত বছর কেটে গেলেও জেসমিন রয়ে গেছেন এক অমীমাংসিত রহস্য, যেন রামসে ব্রাদার্সের সিনেমারই কোনো অংশ। চরিত্র আলো আধারিতে ভেসে বেড়ানো এক রূপকথার ভুতুড়ে নায়িকা, যার গল্প আজও কৌতূহল জাগায়। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।